শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে, নিজ সালাতে, নিজ আত্মায় আত্মবান করে এই মানব জীবনে এনেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে এই আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মীয় নেতাদের ধর্ম নিয়ে রাজনীতি, এর হাকিকত, এই তথ্য এই পৃথিবীর বনি মানুষ তাদের কাছে অজানা। কিভাবে ধর্মীয় নেতারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে, আর ধর্মীয় নেতারাই বা কারা? আপনারা কি মনে করছেন এই পৃথিবীতে যারা ধর্মীয় লেবাস ধারণ করে আছে, বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি পরে যারা রাজনীতি করছে, ধর্মমন্ত্রী হচ্ছে, আমি তাদেরকে বলছি না। এখানে ধর্ম ধারণ করার বিষয়। পৃথিবীতে যারা ধর্মীয় ইতিহাস রচনা করে গেছে, আল্লাহ, ঈশ্বর, ভগবান বা গড বলতে কেউ আছে, যারা ধর্মের ইতিহাস রেখে গেছে মানব জাতির জন্য, যে তোমরা এভাবে পথ চলো, এভাবে পূজা করো, এভাবে নামাজ পড়ো, এভাবে আরাধনা করো, এভাবে ধ্যান করো, আমি তাদের কথা বলছি। যারা আপনাদের সামনে ইতিহাস রেখে গেছে, যারা বলেছে আমরা দেবতা, যারা বলেছে আমরা নবী রাসূল, আমি তাদের কথা বলছি। তারা ধর্ম নিয়ে কি রাজনীতি করেছে, কেন তারা তাদের পরিচয় গোপন করে গেছে, তারা এই পৃথিবীতে এই মানব জাতিকে তাদের যে মূল সত্য, যেটা জীবনী সত্তার প্রকাশ, যেটা অস্তিত্বের প্রকাশ, যেটা রূপের প্রকাশ, যেটা জাতের প্রকাশ, সেটা আপনাদের কাছে কেহই প্রকাশ করেনি। আল্লাহ সৃষ্টির জগতে যদি নফসে মুতমাইনা এই মানুষের ভিতর থাকে, যদি শয়তান মানুষের ভিতরে থাকে, মানুষের অন্তরে প্রবেশ করতে পারে, তাহলে আপনারা বুঝে নেন আল্লাহর অস্তিত্বে যা কিছু আছে সবই আছে এই মানুষের ভিতরে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ছিল তা কিছু দিয়েই এই মানুষকে সৃজন করা হয়েছে। আর এই মানুষের ভিতরে সকল আত্মার বাস, এটা এই মানুষকে কেন জানানো হয়নি? এই মানুষের ভিতর থেকে কোনো একটি আত্মায় আত্মবান হয়ে এই মানুষকে কেন সেটা বলা হয়নি? কেন জানতে দেওয়া হয়নি তুমি মানুষ কে? কেন প্রকাশ করা হয়নি যে এই মানুষের ভিতরে সকল আত্মা বাস করে এবং তোমরা নির্ধারণ করো কে কোন আত্মায় আত্মবান হতে চাও? কেন মানুষকে বলা হয়নি যে আদম জাতি হতে গেলে এই আদমের উপরে ঈমান আনতে হবে? একজন বলেছে, সেটা আমাদের বিশ্বনবী, নয়নের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি অবশ্য তার মহাগ্রন্থে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তার যে মূল রব, সেই রব প্রকাশ করেছে লাস্ট সূরায়, বলেছেন সেই মানুষের রবের কথা, মানুষের ইলাহের কথা, মানুষের আল্লাহর কথা। অতীতের যে ধর্মদাতারা ছিল, তারা নবী রাসূল, কেউ দেব দেবতা, এদের পরিচয় এই পৃথিবীর মানুষের কাছে কেন গোপন রাখা হলো? এর কারণ কি ছিল?
যদি মানুষের ভিতরেই সমস্ত আত্মা ছিল, আর সেই মানুষের জ্ঞানে কেন এনে দেওয়া হলো না যে তোমরা এই মানব জীবনে এসেছো, তোমাদের নিজস্ব কোনো আত্মায় আত্মবান করে মানব জীবনে আনা হয়নি? এখান থেকে তোমাদের কোনো না কোনো আত্মা ধরতে হবে, ধারণ করতে হবে, তার উপরে ঈমান আনতে হবে। আর আমরাই সেই নবী বা সেই জাতের রাসূল। পৃথিবীতে আমার একটি জাতি বাস করে, এই তার রূপরেখা। তুমি যদি এই জীবন ধারণ করো, ওই জাতের ভিতরে অনন্তকাল তুমি বাস করবে। এই চেতনা শক্তি কেন মানুষকে এনে দেওয়া হলো না? কেন মানুষের কাছে প্রকাশ করা হলো না? এখন কেন আদম নূরের মুর্শিদ এবং তার সন্তানেরা বা তার ছাত্ররা এই কথা যখন মানুষের কাছে প্রকাশ করছে, মানুষের কাছে নতুন অজানা মনে হচ্ছে? তারা জীবন সম্পর্কে জানে না। তারা জানে না যে এই মানুষের ভিতরে অসংখ্য আত্মা বাস করে। তারা জানে না যে এর ভিতরে মানুষের আত্মাও বাস করে। তারা জানে না এর ভিতরে গরুর আত্মা, ছাগলের আত্মা, যত সৃষ্টির আত্মা আছে এই মানুষের ভিতরে বাস করে। আর তার ভিতর থেকে এক এক সময় এক একজন ব্যবহার করে এই মানব জীবন কাটাচ্ছে। এর বাস্তব উদাহরণ হলো, কেউ মিথ্যা বলছে, কেউ সত্য বলছে, নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করছে। কে করছে? কারা করাচ্ছে? তারাই করাচ্ছে যারা আমার আপনার ভিতরে বাস করে। আমি আপনি সেফ একটি পুতুল এই মানব জীবনে আনা হয়েছে। একটি খোসা, ডিমের খোসা। ডিম তো দেখেন, এই ডিমের ভিতরে অসংখ্য জায়গা আছে, সেই জায়গার ভিতরে কুসুম আছে, সাদা অংশ আছে। এই মানব ভাণ্ড এরকম একটি বিষয়। এই ভাণ্ডের ভিতরে সবকিছু ভরে দেওয়া আছে। আর সেই আত্মাগুলো আমাকে আপনাকে ব্যবহার করছে। এই আত্মাগুলোর পরিচয় আছে, যে পরিচয় নবী রাসূলরা কেহই দেয়নি, এই মানব জাতিকে সরাসরি প্রকাশ করেনি। কারণ মানুষ তো একজন, সেটা নাম দেওয়া হয়েছে হযরত আদম শফিউল্লাহ। যে সূরাত আমরা ধরে আছি, কিন্তু আল্লাহর সৃষ্টির জগতে সবকিছু যদি এই মানুষের ভিতরে থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যদি এই মানুষের ভিতরে থাকে, যাহা পৃথিবীতে দেখছেন, গরু ছাগল, উদ্ভিদ গাছ বা মাছ পাখি, সবই আমার ভিতরে, সব আত্মা কিন্তু আমার ভিতরে বাস করে, গায়েব হয়ে আছে। এই যে এই তথ্যগুলো গোপন করে গেছে এরা, তারা নবীর নাম ধারণ করেছে, কিন্তু এই নবী কোন জাতের নবী, তার পৃথিবীতে তো একটি সূরাত থাকতে হবে। যেরকম আমাদের আদি পিতার সূরাত আমরা ধরে আছি, আমরা বলি আমাদের আদি পিতা, আদি মাতা, তার সূরাত ধরে আমরা আছি। তেমনি সেই নবী রাসূলরা যে নাম ধারণ করলো, তাদের আত্মপরিচয় কি, তাদের জাত কি, জাতের রূপ কি, সেই দেবতাদের জাত কি, তাদের রূপ কি, কেন তারা এই পরিচয় গোপন করে গেল এই মানুষের কাছে? এটা এই মানুষকে যখন আমরা বলছি, মানুষের কাছে নতুন মনে হচ্ছে, অবাক মনে হচ্ছে, কেউ ভ্রান্ত মনে করছে। কিন্তু ইহা তো মহা সত্য, চিরন্তন সত্য, যা পৃথিবীর কোনো আলেমের কাছে নেই, পীরের কাছে নেই,
সে যত বড় পণ্ডিত হোক, কিন্তু এই সত্যগুলো নবী রাসূলরা জানতো, তাদের কাছে এই সত্যগুলো ছিল। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মানব ভাণ্ডে থেকে কোনো একটি জীবনকে ধারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই মানুষের কোনো ক্ষমতা নেই সেই জীবনগুলোর সম্পর্কে জানা, সেই জীবনের অতীতে যাওয়া। কারণ এটি একটি অন্ধকার জগৎ, রাতের জগৎ। সেই জগৎ নিয়ে আমি আপনি বেশিন্ন করে আছি। এই পৃথিবী বা এই দেহটা একটি রাতের জগৎ। সেই রাতের জগতের চেনা জানায় আনতে গেলে আমাকে একটি টর্চ লাইটের দরকার পড়বে, দেখার জন্য, জানার জন্য। যার নাম হলো চেতনা শক্তি, যার নাম হলো জীবনী শক্তি, যার নাম হলো আত্মশক্তি। সেই এক একটা আত্মার আবার এক একটি পাওয়ার আছে। লাইটের পাওয়ার আবার কম বেশি আছে এখানে। সেখান থেকে আবার জ্ঞানের তারতম্য কম বেশি হয়। যেমন একটি গ্রহ নক্ষত্রর আলো আর সূর্যের আলো কিন্তু কখনোই এক হতে পারে না। সমস্ত গ্রহ নক্ষত্র মিলেও কিন্তু একটি সূর্যের মতো আলো দিতে পারবে না। তাহলে এই সত্যগুলো প্রকাশ করার জন্য কোন শক্তি নিয়ে, কোন জীবনী সত্তা নিয়ে আমার মুর্শিদ আমার ভিতরে এবং আমাকে দিয়ে বলাচ্ছে বা আমি বলতেছি, কোন শক্তি এটা, কোন পাওয়ার, কোন জ্যোতি, যাহা পৃথিবীর কোনো আলেম পীর কারো কাছে নেই, কোনো নবী রাসূলের কাছেও নেই। এটা কোন শক্তি, কোন ইশারা, কোন চেতনা শক্তি, যা আমি চ্যালেঞ্জ করে বলছি এই পৃথিবীর যারা পীর সেজেছে, যারা জ্ঞানী সেজেছে, যারা মোড়লগিরি করছে ধর্ম নিয়ে, তাদের কোনো নিজস্ব জীবন নেই, নেই জীবনের বাতি। তারা দেহ সম্পর্কে, আবাতুস বাতখাত সম্পর্কে কিছু আংশিক ধারণা রাখতে পারে, কিন্তু এই জীবনী সত্তার উপরে তাদের কোনো ধারণা নেই, চেতনা শক্তি নেই। কারণ তাদের তো জীবনই নেই। আর এই জীবন ধারণ করতে গেলে একজন জীবনী সত্তার মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়, যারই নাম ঈমান আনা। আর সেই ঈমান আনতে বলা হয়েছে কার উপরে? এই আল কোরআন বলেছে তোমরা ঈমান আনো। যখন আল্লাহর হেদায়েত তোমাদের কাছে পৌঁছাবে, সেই হেদায়েত তোমরা গ্রহণ করো। আল্লাহর হেদায়েত কি ওসিলা ছাড়া আসে? আমি আপনি এই মানব জীবনে এসেছি ওসিলা ছাড়া কি এসেছি? আল্লাহ কি কোনো ওসিলা ছাড়া কোনো কাজ করেছে? আল্লাহ বলেছে আদম আমার তরফের প্রতিনিধি। আল্লাহর কাজ করবে কে? আদম। আদমকে ওসিলা বানাইছে। সেই আদমের মাধ্যম দিয়ে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠা হওয়া যায়, আল্লাহর জ্ঞানের জ্ঞানী হওয়া যায়, আল্লাহর জাতের জাত মিলানো যায়। তো আল্লাহর ওসিলা, আল্লাহর তরফের প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহ, তার কাছে তো আমাদের আত্মসমর্পণ করা উচিত ছিল। তার সন্তানেরা যখন এই সত্য নিয়ে কথা বলতেছে, তাদের কাছে তো জানার প্রয়োজন ছিল এই বনি মানুষের, হিংসা না করে তাদের কথা শোনা উচিত ছিল। বিষয়টা কি? কেন চ্যালেঞ্জ করে এই কথাগুলো বলা হচ্ছে যে পৃথিবীতে কোনো আলেম পীরের কাছে কোনো জীবনী শক্তি নেই, কোনো আলো জ্যোতি নেই। আর এই সত্যগুলো গোপন করে গেছে আমাদের সেই মূলের যে নেতারা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে। তারা জানে
যে এই মানুষের মানুষের রবের অবতার ঘটবে, আর সেই সময় আমাদের মুখোশ খুলে যাবে। আর ওই সময় যখন তারা কথা বলবে তাদের জাতি গঠন করার জন্য, সেই আদম জাত গঠন করার জন্য আদম নূরের মুর্শিদ যখন কথা বলবে, তখন আর এই বনি মানুষ তাদের কথা শুনবে না। না শুনলে তারা আমাদের মতো, বা আমরাই এই মানব জীবন কাটাবো অনন্তকাল। মানুষ বলতে কেউ কিছু থাকবে না, আমরাই আল্লাহর অস্তিত্বে সকল সুখ শান্তি ভোগ করব। এটা ছিল সেই ধর্মীয় নেতাদের মূল রাজনীতির পয়েন্ট। এটা হলো মূল হাকিকতের মহাসত্য জ্ঞান, যা চেতনে আনা সাধারণ মানুষের পক্ষে প্রায় কঠিন। কিন্তু আংশিক এই মানুষকে আমি দেখাচ্ছি, হয়তো যদি কেউ জ্ঞানে আনে বুঝতে পারবে যে ইহা সত্য কি মিথ্যা। যদি এই মানুষের নিজস্ব কোনো জীবন থাকতো, চেতনা শক্তি থাকতো, তারা আল্লাহকে চিনতে পারতো, নবী রাসূলকে চিনতে পারতো, নিজেকে চিনতে জানতে পারতো। কারণ নিজেকে চিনতে জানতে পারলেই তো সেই তার স্রষ্টাকে চেনা জানা যাবে, তার সৃজন সত্তাকে, তার আদি পিতাকে চেনা জানা যাবে। কেন এই মানব জীবনে আসছে, সকল কিছু তার কাছে পরিষ্কার। আর এই সত্য বলার জন্য আমার রব, আমার মুর্শিদ আমাকে দয়া করেছেন বলেই আপনাদের সামনে আজ এই সত্য নিয়ে সাহসিকতার সাথে পৃথিবীতে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করছি। যদি কোনো মানুষ তার নিজস্ব জীবনী সত্তা নিয়ে আমার সাথে কথা বলতে চায় যে আমিও এই জীবনের মালিক, তার সাথে আমি কথা বলে দেখব আসলে সে কোনো জীবনের মালিক হতে পেরেছে কিনা। যদিও ইহা কোনোদিনও সম্ভব না, আদম জাতের জাতি হওয়া ছাড়া এই যুগে আর কোনো জীবনের সন্ধান পাওয়া বা সেই জীবনকে জয় করা কোনোদিনও সম্ভব না। যা অতীতের নেতারাই সেই রাজনীতির কৌশলে এই মানুষকে, বনি মানুষকে ধোঁকায় ফেলেছে। তারাই তাদের জাতিকে ধোঁকায় ফেলেছে। বনি মানুষ বলতে কোনো কিছু নেই, এগুলো সবই তাদেরই জাতি। তারাই তাদের জাতিদেরকে ধোঁকায় ফেলেছে, মানুষ হতে আর মানুষ হওয়ার পথ দিতে বঞ্চিত করেছে। তারা যদি প্রথমেই, তারা নিজেরাই যদি সেই প্রথমে আদি পিতাকে মেনে নিত, তাহার উপরে ঈমান আনতো, তাহলে ধর্ম একটাই হওয়ার কথা ছিল। যুগে যুগে এত নেতার, এত নবী রাসূলের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ যদি একটা হয়, আদম যদি একক সত্তা হয়, আল্লাহর মনোনীত ধর্ম যদি ইসলাম হয়, এত নবী রাসূল, এত জাতে জাতে নবী রাসূলের প্রয়োজন ছিল না। কোরআনে বলেছে আমি জাতে জাতে নবী রাসূল প্রেরণ করেছি। এই জাত নিয়ে গেছে হিন্দুতে, খ্রিস্টানে, বৌদ্ধতে। জাত কি, জাতের কুল এই মানুষ বোঝে না, আজ পর্যন্ত জানে না। যা লালন ফকিরের একটি গানে তিনি বলেছেন, আংশিক চেতনা শক্তি সে পেয়েছিল। সে বলেছিল, আসবার কালে কোন জাত ছিলাম, এসে আমি কোন জাত নিলাম, যাইবার কালে কোন জাত হয়ে যাব। জাত, সিফাত, জাতের তথ্য, জীবনের তথ্য এবার বোঝেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো জাত নয়। জাত হলো গরু, ছাগল, উদ্ভিদ, এগুলোর ভিতরে বিভিন্ন জাত আছে। গরুর একটি জাত, ছাগলের জাত, মাছের জাত, আলাদা আলাদা। এই যে মানুষের রূপরেখা কেন হয়, এই যে জাতের কারণে এই রূপরেখা হয়। তাই জাত যদি মানুষ না চেনে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, হ্যাঁ, বিভিন্ন জাতে জাত বানাইছে এদেরকে, এগুলোকে জাত বলা হয় না। কোরআন কখনোই, কোরআন যদি আধ্যাত্মিক কিতাব হয়,
কোরআন যদি ধর্মীয় কিতাব হয়, আর ধর্মীয় তথ্যগুলো কিতাবগুলো সবসময় আধ্যাত্মিকের ভিতরে চিন্তা ভাবনা করবেন, কারণ ওই কিতাব রচনা করা হয়েছে কোনো একটি জীবনী শক্তি দ্বারা, জীবনী জ্ঞান দ্বারা। এমনি এমনি তো কিতাব রচনা করা যায় না, তার জ্ঞান থাকতে হয়। আর সেই জ্ঞানটা হলো একটি জীবন থেকে আসে, মরার থেকে তো জ্ঞান আসে না, জ্ঞান আসে জীবন থেকে। আর সেই জীবনের জ্ঞান নিয়েই মানুষ সেই ধর্মীয় ইতিহাস রচনা করে। যাই হোক, মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ধর্মীয় নেতারা কৌশলে এই মানুষকে বা তাদের জাতিকেই বোকা বানিয়েছেন। মানুষ বলতে এখানে যারা দেখছে আমরা মানুষ, আসলে মানুষ নয়, তারা তাদের জাতি, তারা তাদের জাতিকেই ধোঁকায় ফেলেছে, যাতে কেউ মানুষ হতে না পারে, আদম হতে না পারে। কারণ আদম হলেই অনন্তকাল সেই আদম জাতের ভিতরে সবকিছু চলবে, তাদের নেতৃত্ব গুণগান থাকবে না। আর তারা সারা জীবন এই আদম, এই সৃষ্টিদেরকে সবসময় ব্যবহার করে আসছে এবং ব্যবহার করে আসবে। যার কারণে তারা কৌশলে মনে করেছিল যে আদম জাতি যাতে না হয়, আমরাই অনন্তকাল থাকব, আমরাই আল্লাহর রাজ্যে সবকিছু ভোগ করব, একটি সময় আমাদেরই রাজ্য হবে। তো যাই হোক, সেই আশা তাদের পূর্ণ হয়নি। আদম জাতের মূল মুর্শিদ, তিনি তার জাতি গঠন করে তার সব জ্ঞান আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন। ইনশাল্লাহ মানুষের ভিতরে প্রকাশ করব, যাতে করে এই আম্মারার মানুষগুলো, বনি মানুষগুলো জাত আদমে ভর্তি হতে পারে। তাদের রাজনীতি যেন সেই আদমের রাজনীতির কাছে যেন হেরে যায়। আদমই যে মূল রাজা, ধর্মীয় নেতা, তাহা যেন প্রকাশ হয়। আদম নূরের যেন জয় হয়। আমি এই আশা রেখে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।